ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ। বিএলআরওর কাছে স্মারকলিপি প্রদান করলেন বড়ুয়া বিধায়কেও পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনিভাবে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি, এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী। এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি প্রদান করলেন। নদীর বাঁকে অবৈধ বালি লুট, বন্যার আশঙ্কা বাড়ছে বড়ুয়া ব্লকের আশেপাশের গ্রামে অবৈধ বালি খাদান থেকে। বালি লুটের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকায় ময়ূরাক্ষী নদীর ওপর এইভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। চালান নিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। দিনের পর দিন চলছে এই অনিয়ম। অপরিকল্পিত এই খননের জেরে বন্যার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বেআইনি বালি খাদানের প্রতিবাদও করছেন গ্রামবাসীরা, কিন্তু তাতে কোনো কাজই হয়নি বলে অভিযোগ। নির্বিকার থাকার অভিযোগ প্রশাসনে জানিয়ে সুরাহা হয়নি। অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। বৈধ বালি খাদানের বালি শেষে বেরিয়ে পড়েছে নদীর তলদেশের মাটি, তাই বালির কারবারিরা নদীর বাঁক এলাকায় গিয়ে বালি তোলা শুরু করে দিয়েছেন। এরকম অবৈধভাবেই ময়ূরাক্ষী নদীর বাঁক পথে বালি তুলে নেওয়া হচ্ছে। ময়ূরাক্ষী নদীর এই বাঁকের যে এলাকার থেকে বালি তোলা হচ্ছে তার পূর্ব দিকে বড়ুয়া থানা এলাকা, আবার নদীর উত্তর দিক বিভিন্ন থানার সংযুক্ত এলাকার ফায়দা লুটছেন অবৈধ কারবারিরা। এই সুযোগকে কাজে লাগিয়েই এখানে দিনরাত চলছে বালি চুরি, আর এমনভাবে বালি কেটে নেওয়া হচ্ছে যে নদীর তলদেশের মাটি বেরিয়ে পড়ছে। নদীর বাঁধের ধার থেকেই কোথাও 30 থেকে 40 ফুট গর্ত করে বালি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বড়ুয়া সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে। নদীতে গিয়ে সার্ভে করার পরই অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। কি সমস্যা বলুন? সমস্যা ধরুন আবার বালি খুঁজতে চলে আসছে। এবার জমি পাশের জমি আছে, জমি আলা বেঁচে দিচ্ছে নদীর গায়ে। এবার ধরুন আরও খাল হয়ে চলে আসছে। চলে আসার পর ধরুন বাঁধে এবার এই করছে। এবার বাঁধ বন্যা হলে বাঁধা অ্যাক্টিভ করবি, বাঁধ ছেড়ে পালিয়ে যাবে, এটি আমাদের গ্রাম ভেসে যাবে। এই ক্ষতি আমাদের চাষের জমি এবং বানও ভেঙে যাবে বলছেন। হ্যাঁ, চাষের জমিও যাবে, অথচ আমাদের গ্রামও যাবে, গ্রামও ভেসে যাবে। এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, তা আমার সাথে জানাই নাই। আমরা প্রশাসনে কোনো লোক এখানে এসেছিল? এসেছিল, কিন্তু দাদা বলা হয়েছিল, তা বলছে যে করবে না, যে বলে ই করবেন আপনারা, হ্যাঁ অবজেকশন দেবেন, কাটতে দেবেন না, এসব বলেছিল আর কি। আমরা বললাম ঠিক আছে বলবো। তারপরেও তারা কর্ণপাত করেনি? না, তারপরেও ধরুন তুলছে যে যেখানে পাচ্ছে। এবার আমার জমিতে বালি আছে, বেঁচে দিচ্ছি, পয়সা পাচ্ছি, এবার ধরুন তুলে দিয়ে চলে গেছি। হ্যাঁ, আরো পাশে জমিওয়ালার ক্ষতি হচ্ছে। জমিওয়ালা তো ক্ষতি হবেই। এবার আমার জমি যদি 10 ফুট নামিয়ে নেয়, তাহলে সে পাশের জমিতে আমরা ছেড়ে পালিয়ে যাবে, বাধ্য হয়ে যেতে হবে। তখন এই অসুবিধা আমাদের। কি নাম আপনার? আমার নাম মানিক কুমার দাস। কোন জায়গা এটা? এটা মেলে অবৈধভাবে বালি তোলা হচ্ছে নদীতে, এতে তো চাষিদের অনেক ক্ষতি হচ্ছে। তো কি চাইছেন আপনারা? আমরা যাতে ক্ষতি না হয় সেইটাই চাই। প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা? জানিয়েছিল না জানিয়েছিল ওটা আমি বলতে পারবো। হ্যাঁ, প্রশাসন কর্ণপাত করেনি। না, বালি তোলার ফলে তো বাঁধের ক্ষতি হচ্ছে, আপনাদের চাষের জমিও ক্ষতি হচ্ছে। তো কি চাইছেন এখন আপনারা? এখানে যাতে ক্ষতি না হয় সেইটাই দরকার। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। আচ্ছা, কতগুলো জমি আপনি লাগিয়েছেন? আলু? হ্যাঁ, 6 বিঘে জায়গা। 6 বিঘে জায়গা। সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্য সেগুলো ভেঙে পড়তে পারে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। না। এটা কি জোরপূর্বকভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে? ঘাটের ডাক আছে নাকি বলে, সর্ববেশি ঘাটে বালি তোলার ডাক আছে, দিয়ে ওরকম ভাবে বালি তুলে নিচ্ছে। হ্যাঁ, এতে তো বাঁধের ক্ষতি হচ্ছে। বাঁধের ক্ষতি হচ্ছে, যত বাঁধের গাড়ি আসবে তত বাঁধের ক্ষতি হবে। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। অসুবিধা আপনাদের? আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের, তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে। তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে।
আমাদের জমি নদীতে পড়ে যাবে। আচ্ছা, এই অবৈধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ, ধরুন আমার জমিতে যদি আমার পাশের জমিওয়ালা যদি বিক্রি করে দেয় বালিওয়ালাকে, যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয়, তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে। এরকম এতে জমিরও ক্ষতি হবে, বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নীল কুমার দাস। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আচ্ছা, কতদিন ধরে এরকম ভাবে অবৈধভাবে বালি তুলছে? অনেক দিন থেকে হয়েছে, এটা এই বছর 4-5 আগ থেকে চলছে। একবার গর্ত করে দিচ্ছে নাকি? হ্যাঁ, গর্ত করে দিয়েছে। তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে? হ্যাঁ, অপর পাশের জমির ক্ষতি হয়েছে। আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে। আর বাঁধেরও ক্ষতি হচ্ছে? হ্যাঁ, বাঁধেরও ক্ষতি হবে। আমার বাঁধের গায়ে যদি জমি হয়, আমরা যদি বালি পাই, বালি আলি যদি বিক্রি করে দেন, তাহলে আমার বাঁধের গায়ে জমি তো অটোমেটিক বাঁধের গা লিয়ে যাবে। আচ্ছা, আপনাদের এদিকে বন্যা হয় তো? হ্যাঁ, অবশ্যই আমাদের এদিকে বন্যা হয়। তার জন্য বেশি মানে ভয় করছেন যে এরকম ভাবে বালি তোলার কারণে বাঁধ ভেঙে গেলে আপনাদের গ্রাম ভেসে যাবে বলছেন? ভাসবে। ধন্যবাদ। আপনাদের এই এলাকায় এখন কিসের চাষ হচ্ছে? আলু চাষ। আলুর চাষ। আর তারপরে আলুর ওটা পর ধান চাষ। আচ্ছা, বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন? ধান চাষ। ধান চাষ হয়। আচ্ছা, এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না? হ্যাঁ, নদীতে ক্ষতি করে। কীরকম? নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পচে যায় নদীর ধারে। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম, আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই। প্রশাসন তো কিছু করতে পারবে না। আমারই জমি, আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে, যে ঘাটের ডাক নিচ্ছে, তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, মানুষকে তো আর সচেতন প্রশাসন করতে পারে না। এটা তো মানুষের দায়িত্ববদ্ধতা। এতে তো চাষের ক্ষতি হয়। হ্যাঁ, চাষের ক্ষতি। বন্যার টাইমে হ্যাঁ, আশঙ্কা থেকে যায় বন্যা। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মোহন মণ্ডল। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আর যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি? সর্বস্ব ঘাট। আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে? সবাই জানে, সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে। এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে, আমাদের তো কিছু করার নেই। এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়ে আছে, তাহলে তো বাঁধ ভেঙে যাবে, এতে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে। আর আপনাদের এই এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা। হ্যাঁ, ধন্যবাদ। ব্লকের মৌরাক্ষী ঘাট, এই লোগোটা বলছি, বারবার একই অভিযোগ যে অবৈধভাবে ঘাট বালির ঘাটগুলি চলছে, কিন্তু দেখা গেছে যে আগামীকালকেও বিএলআরও এবং প্রশাসনের পক্ষ থেকে ঘাট পরিদর্শন করে এসছেন, কিন্তু তারপরেও একই অভিযোগ। কি দাবি রাখলেন এবং কি অভিযোগ আপনাদের? দেখুন, আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন 21শে নভেম্বর আমরা যৌথভাবে, আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে, যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা, সেই রাস্তা ড্যামেজ করে দিচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজের হাতে দিয়েছি। এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর, ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন, যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায়, সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে। বারবার দাদা একই অভিযোগ যে অবৈধভাবে চলছে, প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবেন? তারা কি কোনো রকমভাবে গাফিলতির জেরেই কি এরকমভাবে অবৈধভাবে ঘাট চলছে? দেখুন, ঘাট মূলত দিনের বেলায় বালি তোলা হয় না, রাত্রে বালি তোলে। এবার সেক্ষেত্রে যারা অবৈধ ঘাট যারা চালাবার চেষ্টা করে, তারা রাত্রের দিকে চালাবার চেষ্টা করে। অলরেডি পুলিশ প্রশাসন কিন্তু এই ঘাট মালিকদেরকে অ্যারেস্টও করেছেন, সাজাও দিচ্ছেন এবং ওভারলোড গাড়ি বালি বাজেয়াপ্ত করা হয়েছে। চলছে, চেষ্টা চলছে, সবই চেষ্টা করছে। আগামী দিন যদি বন্ধ না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? অবশ্যই বন্ধ হবে, কেন বন্ধ হবে না? আমরা সার্বিকভাবে, আমরা জনপ্রতিনিধি, ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা যৌথভাবে আমরা এই জিনিসটাকে রোখার চেষ্টা করছি। কারণ আমাদের এই গ্রামের ভিতর দিয়ে আমাদের পথশ্রী রাস্তা
আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী তৈরি, সে রাস্তা আমাদের বাঁচাতে হবে, মানুষজনের অভাব অভিযোগ শুনতে হবে, তাই আমরা যৌথভাবে এই প্রয়াস চালাবো। আজকে কোনো লিখিতভাবে কিছু দেওয়া হলো না, মৌখিক আলোচনা চাললেন? আমরা আগামী দিন আমরা যৌথভাবে ভিজিট করব, সারপ্রাইজ ভিজিট থাকবে, চেকপোস্টগুলি সারপ্রাইজ ভিজিট থাকবে, সেই নিয়ে একটা আলাপ আলোচনা হলো। এবং কেউ আমাদের যারা ঘাট মালিকদের, যারা অবৈধ ঘাট মালিকদের যারা দালালি করেন, সেই সকল দালাল নেতারা যেন এসে অফিসারদের সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো থ্রেট যেন না দেয়, সেই বিষয়ে আমরা অফিসার, পুলিশ প্রশাসন আমরা আলোচনা করলাম। এবং আমরা যা করব যৌথভাবে এই ব্লকটাকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ব্লক করে দিতে চাই আমরা। গ্রামবাসীরা যে অভিযোগটা করছিল তাদের চাষের জমি এবং যে ময়ূরক্ষী নদীর যে বাঁধ, সেগুলো এই বালি কাটার ফলে সেগুলো কিন্তু ভেঙে গেছে, তারা কিন্তু বন্যার আশঙ্কা করছে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমরা যে বিষয়টা হচ্ছে অলরেডি ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে। বিষয় ছিল আমাদের বিএলআর অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে, আমরা যেটা শোনা গেলাম, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে, অবৈধ কোনো কাজকর্ম হবে না। সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে, যেন আমরাই বিএলআর সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধই হয়, যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না, যে ঘাটগুলো চলবে যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট তাদের বৈধ আছে সেইগুলোই চলবে। গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বাঁধের অনেক ক্ষতি হচ্ছে, বন্যার আশঙ্কা করছে। কি বলবেন আপনি? সেই কারণেই তো আমাদের বলা যেগুলো লাইসেন্স প্রাপ্ত বৈধ ঘাট সেগুলো চলবে, আর আদার্স যারা আমরাই চাইবো যেন এলাকার মানুষের ক্ষতি না হয়, এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা চাইবো তাদের উপকৃত করতে, আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা। অবৈধ ঘাটগুলো বন্ধ হবে বলে মনে করছেন? আশা রাখি বন্ধ হবে। কি বললেন আজকে বেলার সাহেব, কি আশ্বাস দিলেন? বেলার সাহেব আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন, আমরাই আশা রাখছি, প্রশাসনের উপরে আস্থা আছে যে বন্ধ হবে। বলে দেন আগামী দিন যে জায়গা অ্যাকুইজিশন করে তারপর কাটবে। বলছি বড়ুয়া ব্লকে যে ঘাটগুলো চলছে সেগুলো বৈধ ঘাট? আমাদের বড়ুয়া ব্লকে 13টা বৈধ ঘাট আছে, যে জেলা শাসক যিনি জানিয়েছেন, আমাদের লিস্ট দিয়েছেন। 13টা ঘাট আমাদের বৈধ, কিন্তু 13টা ঘাট আমাদেরকে এখন পরিষ্কার করে ডিমার্কেট করে দিতে হবে। ডিমার্কেট করে দিতে পারলে তাদের এরিয়াটা যদি আমরা ডিমার্কেট করতে পারি তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে। টেন্ডার হয়েছিল? এটা তো আমাদের কাজ না, এটা তো আমাদের স্টেট থেকে করা হয়। MDTCL বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের, ওনারাই আর কি এই দপ্তরটা দেখেন। তাহলে এখন কটা ঘাট চলছে আপনার এলাকায়? আমার এলাকায় আমার কাছে যা খবর আছে, এখানে আগরওয়াল বলে একজন, কৃষ্ণ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল, এদের যৌথ নামে 4টি ঘাট আমার কাছে বৈধ আছে, এখন পর্যন্ত লিস্ট আছে। এবং মড্ডাতে একটা ঘাট আছে, আর একটা ঘাট আমি পেয়েছি, 6খানা ঘাটের আমি কাগজ পেয়েছি। এই 6টা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি, এখনও 2-3টে ওরা বলেছে চালু করেছে। তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না, আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি। মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে, না হলে বন্ধ থাকবে। আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটের পারমিশন দেওয়া আছে, কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে? হ্যাঁ, আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়া করা আছে, স্পেসিফিক করা আছে, এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে। সেগুলো আমাদের দেখতে হবে। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে, মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে, করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া, সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা, সেগুলো আমরা দেখে নেবো আস্তে আস্তে। গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে, বাঁধ কাটা হচ্ছে, তার জন্যই সেই এলাকাটা হচ্ছে বন্যা এলাকা, প্রায় বছরই বন্যা হয়, তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে, অভিযোগ করছে গ্রামবাসীরা। কি বলবেন আপনি? একেবারে 100 মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে, এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে এগুলি। কে কোথায় কাটছে, কোথায় কি করছে, আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায়, আমাদের ব্লকে যারা আছেন MLA সাহেব তাদের নেতৃত্বে একটা টিম থাকবে, ব্লকের মধ্যে আমি থাকবো, পুলিশ থাকবে, পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখবো সঠিক যেটি হবে সেগুলোই চলবে, বাকিগুলো বন্ধ থাকবে। আচ্ছা, আপনাকে কি কেউ হুইপ জারি করছে? এর আগে যেটা শুনলাম 21শে জুলাই নাকি আপনার অফিসে তালা লাগিয়ে দিয়েছিল, এরকম কেউ? 21শে জুলাই একটা উপলক্ষে কি একটা চাঁদার ব্যাপার ছিল, সেই চাঁদাটা বোধহয় সঠিকভাবে
উনি পাননি, তাই একটা অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে। কিন্তু আমি আসার পর আমার সঙ্গে মিট না করে এটা হয়েছে, আমার খুব দুঃখ লেগেছিল যে আমার সঙ্গে না মিট করেই এটা হয়েছে। পরবর্তীকালে ওটা মিটে যায়। পরবর্তীকালে কি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা চাঁদা চেয়েছিল, আমাদের বোধহয় সবাই মিলে পকেট থেকেও কিছু করে চাঁদা দিয়েছে, মাইনে থেকে দিয়ে ওটাকে করা গেছে। কিন্তু এখন অবধি আর কোনো চাঁদা আমার কাছে দেওয়ার মতো নেই, কারণ চাঁদার স্কোপ তো আমাদের মাইনে থেকে তাহলে সব দিন দিতে হবে। যে আপনাকে কি কেউ এই এলাকার মধ্যে কেউ কি হুইপ জারি করছে, এরকম একটা আশঙ্কায় ভুগছেন আপনি? হ্যাঁ, কিছু ব্যক্তি তো আছেন, একজন ব্যক্তি তো আছেন, আমি নামই করছি না, উনি তো প্রায়ই আসেন আমার কাছে এবং টাকা পয়সা চান এবং ঘাটগুলোর ব্যাপারে বা এখানে চেকপোস্টগুলি চলে যেগুলো মাননীয় এডিএম সাহেবের নির্দেশে চলে, সেই সমস্ত চেকপোস্টের কত কি টাকা ওনাকে দেওয়া হচ্ছে না বা ইত্যাদি। হ্যাঁ, এখানে অনেক টাকায় নাকি উনি সরকার কম পাচ্ছে, আমি জানি না উনি সরকারের ব্যাপারটা কতটা লক্ষ্য রাখেন, কারণ সরকারের কালেকশন যথেষ্ট ভালো হচ্ছে এবং আমরা আগামী দিনে যদি আমাদের যে টার্গেট আছে প্রিভিয়াস যত বছরে যা কালেকশন ছিল সেটাকেও ছাপিয়ে যেতে পারবো, আমরা যে একটা নিয়েছি কর্মপদ্ধতি গ্রহণ করছি। এই হুইপ জারির ব্যাপারে কি আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, আমি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে গেলে আমার মানে একই র্যাঙ্কের যে অফিসাররা আছেন জেলায় তাদেরকে জানিয়েছিলাম, যারা এই সমস্ত বিষয়গুলো দেখে, মাইনর মিনারেলসটা দেখে। তো বললো দাদা একটু ঠিকঠাক করে দেখো, তারপরে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাও। তা আমি তো হঠাৎ করে ব্যাপারটা এডিএম সাহেবের কানে আনিনি, দেখছি এটা যদি লোকাল এমএলএ সাহেব আছে সবাই মিলে যদি একটা মিটিয়ে নেওয়া যায়, সুষ্ঠুভাবে যদি ব্লকটা চালানো যায় দেখছি, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই যাবো। আজকে এমএলএ সাহেব, সভাধিপতি অনেকেই এসছেন, কি বললেন ওনারা? ওনারা চাইছেন যে সঠিকভাবে মানে ব্লকের স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে সবাই মিলে যৌথভাবে আমরা একটা ভিজিট করব। ভিজিট করার পর যেটি সঠিক, যে সমস্ত ঘাট সঠিক পারমিশন পেয়েছে, তারা সঠিক নিয়ম পদ্ধতি মেনে কোনো অভিযোগ থাকবে না, এরকম যদি ঘাট চালাতে পারে চালাক। অন্য বারবারই পেয়েছি, কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই বালির ঘাট চালানো। আমি তো এখানে অনেক দীর্ঘদিন আমার এই দপ্তরে চাকরি হলেও এই বালির ঘাটের অভিজ্ঞতা খুব একটা নেই। কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম, সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাও, ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে এবং বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশন করা আছে। অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে। সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন, কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো। সেই সময়টা একটু সময়ের ব্যাপার, কিন্তু ইন দ্য মিন টাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক। আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে দেবো। তাহলে আপাতত কি বড়োয়া এলাকায় যে মৌরাক্ষী নদীর ঘাটগুলি রয়েছে সেগুলো কি কাজ বন্ধ রয়েছে? হ্যাঁ, এখন আমরা নির্দেশ দেবো যে সমস্ত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে, পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই, সেগুলোকেও আপাতত বন্ধ থাক। মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে না শুরু করবো। আজকে বিধায়কও এসেছিলেন, তার সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হলো, তা তিনারা কি সবাই বলছেন যে আমরা একটা যৌথভাবে একটা ভিজিট করব, ওনার প্রতিনিধি আমরা এবং পুলিশ প্রশাসন থেকে, তারপর আমরা যেটাকে সঠিক দেখব সমস্ত কাগজপত্র সেগুলোকে আমরা অবশ্যই চালু করার অনুমতি দেব। ঠিক, থ্যাংক ইউ।